বৃহস্পতিবার কেএমসির অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টের তরফ থেকে আধিকারিকরা নোটিশ দিয়ে এসে পৌঁছানো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। দীর্ঘদিন ধরে এই কার্যালয়ের বাইরে উপরের দিকে তৃণমূল কংগ্রেস লেখা। যে হোর্ডিং এতদিন ছিল তা অবৈধ বলে দাবি করা হয় নোটিশে। মূলত সেই হোর্ডিং ভাঙার অর্ডার নিয়ে এসেছিল তারা। দফায় দফায় বচসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হয় পুলিশের সংখ্যা। এমনকি আটক করা হয় একাধিক ব্যক্তিকে। প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় তাদের। পরিস্থিতি উত্তপ্ত হয় দফায় দফায়, তবে শেষ রক্ষা হলো না। ভেঙে ফেলা হলো তৃণমূল কংগ্রেসের হোর্ডিং। কেএমসির কর্মীরা ভেঙে ফেললেন হাতুড়ি পিটিয়ে। গ্যাস কাটার এখানে হলদিরামের বিলবোর্ড লাগানো আছে, খুলবেন? বলছেন মালিক দোকান বিল্ডিং এর সিসি নেই, হলদিরামের বিলবোর্ড খুলুন। খুলবেন? কমপ্লেন আমি করছি আপনাকে, বিজেপির পার্টি অফিসার। আপনি এক্ষুনি কমপ্লেন করছি, আপনি যান বিজেপির পার্টি অফিসে বিলবোর্ড খুলবেন। আপনি কত স্পিডিলি অ্যাক্ট করেন আমি দেখি। একটা কমপ্লেন ড্রাফট করুন, আমি আপনাকে কমপ্লেন জমা দিচ্ছি। ইন্সপেকশন করতে আসেনি, আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। স্পেসিফিক্যালি 2-4 জন অফিসার আপনারা ঢুকে পড়ুন, মানে তাদেরকে ফোন করে বলেছে আপনি ইন্সপেকশন করতে আসুন। কেউ বাধা দিচ্ছে না। আপনি গ্যাস কাটার নিয়ে ইন্সপেকশন করতে আসেন না, আপনি ফিতে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি টেপ নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন, আপনি 4টে ইঞ্জিনিয়ারকে নিয়ে ইন্সপেকশন করতে আসতে পারেন। আসুন, আমরা খুলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। গ্যাস কাটার নিয়ে আপনি ইন্সপেকশন করতে এসছেন, জোর জবরদস্তি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কারোর বিরুদ্ধে, আর বিলবোর্ড তো বাইরে, আপনি অফিসের ভিতর ঢুকবেন কেন? এটা ইললিগাল ট্রেসপাসিং। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। এটা তো পাবলিক প্রপার্টি না, প্রাইভেট প্রপার্টি। আপনারা জবরদখল করে ঢুকে এখানে যা ইচ্ছা তাই করবেন। বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে, দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবে, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। নরেন্দ্র মোদী চা বিক্রি করত, সেই রেলওয়ে স্টেশনটা কি তার প্রাইভেট প্রপার্টি না পাবলিক প্রপার্টি? এই উত্তরটা যেদিনকে বিজেপির নেতারা দেবে, একই প্রশ্ন আপনি আমাকে করবেন, আমি উত্তর দেব। একেবারে আমি ডিটেলসে বলে দিয়েছি, আপনারা পরে এসছেন, ফুটেজ নিয়ে নেবেন। আপনি পুলিশ অফিসারের সঙ্গে বচসা করছেন, তাই নাকি? তাই নাকি? তাই নাকি? আপনারাই তো খবর করেছিলেন অজয় নন্দ যুক্ত, তারপর পরিজন নাম দিয়েছেন, অনেক কিছু হয়েছে। বলছি কেএমসি তো আবার আসবে বলেছে। পুলিশ আমার বিরুদ্ধে মামলা করবে, আমি হাইকোর্টে লড়বো, সব তো অন রেকর্ড রয়েছে। কে কার সাথে বচসা করেছে সব দেখা গেছে। রিপাবলিকই তো বলেছিল ইডি নাকি অজয় নন্দকে ডেকেছে, রিপাবলিকই তো বলেছিল অজয় নন্দকে ইডি ডেকেছে, তারপর পরিজন নাম দিয়েছেন। এটা কি উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন? একেবারে। কেএমসি তো আবার আসবে বলছে। আপনাদের সামনে তো সবকিছু হলো। হ্যাঁ, আমি যখন নোটিশের কপিতে ছবি দেখতে চাইলাম তারা দেখাতে পারলো। আপনাদের সামনে অন রেকর্ড সব রয়েছে। তারা বললো ঠিক